আরে রাহুল, আরে পূজা, তুমি? পায়েল ভালো আছো? আমি ভালো আছি। পূজা, ভালোই হয়েছে আমি ওর সাথে তোর বিয়েটা দিইনি। ওর অবস্থাটা একবার দেখ। পায়েল, তুমি ভুল ভাবছো। ভুল ভাবার কি আছে? তুই তো খুব বলতিস একদিন বড় বিজনেসম্যান হবি। কি হলো সেটা? আমি বিজনেস করছি। হ্যাঁ, তোর এই স্লিপার্স দেখেই বোঝা যাচ্ছে যে তুই কত বড় বিজনেসম্যান। আমার এইরকম সিম্পল ভাবে থাকতেই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তুই বড় বিজনেসম্যান। এখনই তোর যোগ্যতা দেখে নিচ্ছি। এই দেখ, এখানে কিছু টাকা আছে। কিছুক্ষণের মধ্যে এগুলো তোর হতে পারে। কিভাবে? বেশি কিছু না, শুধু আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। যদি এইরকম পায়ে হাত দিয়ে যদি এতগুলো টাকা পাওয়া যায় তাহলে আমার কোনো সমস্যা নাই। এখন দাও আমার টাকা। থ্যাংক ইউ। চল যা এবার এখান থেকে। আমি চলে যাচ্ছি, কিন্তু অহংকারের বেশি আসে এতগুলো টাকা নষ্ট করা একদমই ঠিক না। আচ্ছা থাকো, আমি চলে গেলাম, আমি তো টাকা পাইছি। ম্যাডাম, ভালোই হয়েছে আপনাদেরকে দেখতে পাইলাম। বলছি আমার স্যালারিটা আমাকে দিয়ে দিন না। এই নে তোর 500 টাকা। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। ম্যাম, এটা তো 500 টাকা আর আমার স্যালারি তো 2500 টাকা। যেটা দিচ্ছি সেটা চুপচাপ রেখে দে। এমনিতেও আমাদের বাড়িতে তো এটা ওটা ভাঙতেই থাকিস, উল্টে আমার তোর থেকে টাকা নেওয়া উচিত। তাও তোর মুখ দেখে টাকাটা দিচ্ছি, ধর। কিন্তু ম্যাডাম, আমার মায়ের চিকিৎসা করাতে হবে। এই শোন, একদম বেশি তর্ক করবি না। যেটা দেওয়া হয়েছে সেটাই রেখে দে। আর হ্যাঁ, কাল থেকে আমাদের বাড়িতে আর আসতে হবে না, এমনি আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।